আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা জানি এই সময়ে আমরা বাংলাদেশিরা কেমন সময় কেমন পরিস্থিতি পার করছি, আর এই পরিস্থিতিতে আমাদের পাশে সব থেকে বেশি দাঁড়িয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন বা শাইখ আহমদুল্লাহ তার টিম। আচ্ছা, যাই হোক, শাইখ আহমদুল্লাহকে নিয়ে এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনকে নিয়ে মানুষের যতটা তর্ক বিতর্ক কৌতূহল, তার থেকে বেশি আস-সুন্নাহ ফাউন্ডেশনের বাজেট নিয়ে একটু পরে কথা বলছি। তার আগে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই সেই সমস্ত পরিস্থিতির কথা, যেই সমস্ত পরিস্থিতির কথা বলতে গেলেই মনের অজান্তেই চোখ গড়িয়ে পানি চলে আসে। বন্যা প্রবলিত এলাকায় একজন চাচার বক্তব্য ছিল এরকম যে, আমার বাড়িতে আমার কয়েকটা ফিশারি আছে, আমার কয়েকটা খামার আছে, আর আমার গরুর খামার থেকে প্রত্যেক বছর উৎসবে অনুষ্ঠানে কিংবা ঈদুল আজহায় আমি প্রত্যেক বছর একটা করে গরু জবাই করে গরিবদের মাঝে বিলীন করে দিই। আর প্রত্যেক বছর যখন আমার ফিশারি থেকে মাছ তুলি তখন সেগুলো আগে আমাদের গ্রামের মানুষদেরকে দিই, তারপর বিক্রি করি। আর এখন আমাকে 1 কেজি চাউল দিয়ে বা কিছু শুকনা সামগ্রী দিয়ে মানুষ লাগাতার সেলফি তুলতেছে। এই বিষয়টা খুবই বিরক্তকর। তাছাড়া এই কথার মাধ্যমে বোঝা গেল যে বন্যা প্রবলিত এলাকায় যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু অসাধু কন্টেন্ট ক্রিয়েটর। তারা সেখানে যেও কন্টেন্ট ক্রিয়েট করছে, সেখানে যেও লোক দেখানো ইবাদত করছে, 4 জন 4টা ত্রাণ দিচ্ছে, সেইটাতে 8টা সেলফি তুলতেছে, আরও বিভিন্ন অ্যাঙ্গেলের রিলস ভিডিও শর্টস ভিডিও তো আছেই। আসলে লোক দেখানো ইবাদত আল্লাহ তাআলার কাছে বিন্দুমাত্র গ্রহণযোগ্য না। এখন ফিরি আস-সুন্নাহ সেই ফাউন্ডেশনের বাজেটের বিষয়ে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের এক দিনের বাজেট হলো 20 কোটি টাকা। বাবা যায়, এত টাকা আস-সুন্নাহ ফাউন্ডেশন পেল কোথায়? সেটা নিয়ে মানুষের নানান প্রশ্ন। আর এই প্রশ্নগুলো যে শুধু বিধর্মীদের বিষয়টা এমন না, মুসলমানদের মধ্যেও অনেক পণ্ডিতের এই প্রশ্ন। আচ্ছা, আমি যদি বলি যে বাংলাদেশে প্রায় 20 কোটির উপরে মানুষ আছে বা এদিক সেদিক হতে পারে, এত মানুষ সবাই যদি 1 টাকা করেও দেয় তাহলে তো 20 কোটি টাকা। কিন্তু সবাই তো আর 1 টাকা করে দিবে না। যার সামর্থ্য আছে সে 50 টাকা দিবে, যার সামর্থ্য আছে সে 50,000 টাকা দিবে। এভাবেই হয়েছে। শাইখ আহমদুল্লাহ বলেন, প্রথম যেদিন আমি বাজার থেকে এই জিনিসগুলো ক্রয় করেছিলাম তখন আস-সুন্নাহ ফাউন্ডেশনের অ্যাকাউন্টে মাত্র 3 কোটি টাকা ছিল। আমি তখন দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে এত টাকা কোথা থেকে পাবো। তারপরে ইনশাআল্লাহ বিকালের মধ্যে আমাদের 19 কোটি টাকা কমপ্লিট হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টে। একবার ভাবুন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতি মানুষের কতটা আস্থা থাকলে মানুষ এভাবে হেল্প করতে পারে। আমি ওই দিন একটা স্ট্যাটাস দেখলাম যে ভারতে কিছু দাদারা ফেসবুকে এইরকম স্ট্যাটাস দিয়েছে যে ভারত থেকে বাংলাদেশে বন্যা প্রবলিত মানুষের কাছে 1টা টাকাও যেন ত্রাণ না যায়। আমি সেই সমস্ত দাদাদেরকে বলবো, দাদা, আপনাদের যদি ত্রাণ লাগে তাহলে আপনারা আমাদের বাংলাদেশ থেকে নিতে পারেন, কারণ আমাদের পর্যাপ্ত ত্রাণ রয়েছে। কারণ আমাদের দেশে শাইখ আহমদুল্লাহর মতো গর্বিত সন্তান রয়েছে। কিন্তু দিনী ভাই বোন, অনেকদিন ধরে ভিডিও শুট করা হচ্ছে না বিভিন্ন ব্যস্ততার কারণে। আচ্ছা, যাই হোক, ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আজকের এই ভিডিওটি এখানে শেষ করব। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।